This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের অধীনে হুগলি জেলা ভেন্ডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ একটি প্রতিবাদী মিছিল এবং হুগলি জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদে অংশগ্রহণকারী ভেন্ডার এবং ঠিকাদাররা তাদের দাবিসমূহ নিয়ে সরব হন। মূল দাবি ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের প্রকল্পে তাদের সরবরাহ করা সামগ্রীর বিল পরিশোধের জন্য এফটিও অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার করা। ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় যে তারা গত ৩ বছর ধরে ১০০ দিনের কাজ প্রকল্পে পণ্য সরবরাহ করে আসছেন, যার মধ্যে ইট, বালি, গাছপালা, বাস ইত্যাদি অন্তর্ভুক্ত। কিন্তু এতদিন পরেও তারা তাদের প্রাপ্য অর্থ হাতে পাননি। এই অর্থ না পাওয়ার ফলে বহু ভেন্ডার তাদের সম্পত্তি, বাড়ি, জমি এবং এমনকি গহনা পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন। অনেক ভেন্ডারদের কাছে থেকে পুঁজি নিয়ে দ্রব্য সরবরাহ করা হলেও পাওনাদাররা এখন তাদের পাওনা দাবি করতে শুরু করেছেন, যার ফলে ভেন্ডাররা মানসিক চাপে ভুগছেন। ইতিমধ্যেই ২ জন ভেন্ডার অর্থ না পাওয়ার যন্ত্রণায় আত্মহত্যা করেছেন। বিক্ষোভকারীদের দাবি, হুগলিতে প্রায় ৪,৫০০ ভেন্ডারের প্রায় ২,০০০ কোটি টাকা বকেয়া রয়েছে এবং রাজ্য জুড়ে প্রায় ৫,৫০০ কোটি টাকা বাকি পড়ে আছে। তারা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো সমাধান পাননি। তারা হুঁশিয়ারি দেন, যদি তাদের বকেয়া অর্থ পরিশোধ করা না হয়, তাহলে তারা পরিবার নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। তাদের দাবি, অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপে এফটিও বিল পেশ করতে হবে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পের অর্থ দ্রুত পরিশোধ করতে হবে, যাতে ভেন্ডারদের জীবন বিপন্ন না হয়। এদিনের প্রতিবাদে অংশগ্রহণকারীরা তাদের দাবি নিয়ে রাজ্যব্যাপী বিভিন্ন জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করবেন বলে জানান এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছাবেন। দাদা, আজকে কি নিয়ে আপনাদের জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান? আজকে আমরা হুগলি ডিস্ট্রিক্ট এমজি এনআরজিএ ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিএম মহাশয়ের কাছে আমরা যে ডেপুটেশন দিতে এসেছি, তার উদ্দেশ্য হচ্ছে যে বিগত আমরা ৩ বছর আগে ১০০ দিনের কাজের সমস্ত কর্মক্ষেত্রে উপকরণ সরবরাহ করেছিলাম, যেমন ইট, বালি, সিমেন্ট, গাছপালা, বাঁশ সমস্ত কিছু আমরা সরবরাহ করেছি, কিন্তু সেই কাজের এখনও আমরা বকেয়া পাইনি। এই বকেয়া না পাওয়ার জন্য আমাদের বিভিন্ন দিকে ভেন্ডারগণ আত্মহত্যা করছে। কারণ হচ্ছে ব্যাংক লোন, প্রাইভেট লোন, এমনকি সাপ্লায়াররা যারা আমাদের সরবরাহ করেছিলেন তাদের চাপে আমাদের বাড়ির পরিবারের গহনা চলে গেছে, ২-১ বিঘে জমি ছিল সেটাও চলে গেছে। এখন শুধু বাকি আছে আমাদের জীবনটুকু। যদি এই বকেয়া পাওনা আমাদের না মেটানো হয়, তাহলে আগামী দিনে আমরাও আত্মহত্যা করতে বাধ্য হব। এর মধ্যে আমাদের ২ জন ভেন্ডার আত্মহত্যা করেছে এই উপকরণ সরবরাহের টাকা না পাওয়ার জন্য। তাই আমাদের আবেদন সমস্ত সরকারের কাছে যে মানবিকতার ভিত্তিতে ১০০ দিনের মজুরি বকেয়া মেটানো হয়েছে, সেই মানবিকতার দিক থেকে আমাদের ভেন্ডারদের উপকরণ সরবরাহের মূল্য প্রদান করা হোক। নাহলে আগামী দিনে আমরা এই আন্দোলন আরও বৃহত্তর জায়গা নিয়ে যেতে বাধ্য হব। এমনকি আমাদের পরিবার, ছেলে, মেয়ে, বউ সকলকে নিয়ে আমরা রাস্তায় বসবো, যাতে আমাদের এই বকেয়া মেটানো যায়। এই আবেদন করার জন্যই আজকে আমরা ডিএম মহাশয়ের কাছে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। কত টাকা আপনাদের এখনো পর্যন্ত জেলায়? আমাদের এখনো পর্যন্ত জেলায় প্রায় আনুমানিক ২,০০০ কোটি টাকা বাকি আছে। সারা রাজ্যে প্রায় ৫,৫০০ কোটি টাকা আমরা আমাদের এই সরবরাহের
উপকরণ সরবরাহের মূল্য বাকি আছে। হুগলি জেলাতে কত এরকম ঠিকাদার বা ভেন্ডার রয়েছে আপনারা আনুমানিক? আমাদের আনুমানিক ঠিকাদার মানে ভেন্ডার রয়েছে 4,500 জন। আপনারা কি আগে এই বিষয়টা নিয়ে প্রশাসনের কাছে অবগত করেছিলেন? আমরা বিভিন্ন বিক্ষিপ্তভাবে করেছিলাম, কিন্তু এখন আমাদের সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিচ্ছি এবং আমাদের আগামী দিনের উদ্দেশ্য হচ্ছে সমস্ত ডিএম ডেপুটেশন সম্পূর্ণ হলে আমরা সিএম মহাশয়ের কাছেও যাব আমাদের এই আবেদন জানানোর জন্য। 100 দিনের কাজের যে বিষয় প্রকল্প এখন তো বন্ধ রয়েছে, 100 দিনের কাজের টাকাও নাকি রাজ্য সরকার বলছে কেন্দ্র দিচ্ছে না, সেহেতু আপনাদেরও বকেয়া পাওনা বাকি রয়েছে, আপনাদের কি মানে দাবি কি করবেন? হ্যাঁ, এই বিষয়ে যেটা রাজ্য এবং আমাদের কেন্দ্র সরকারের যে জট তৈরি হয়েছে, যে একটা হিসাবে, সেই হিসাবের জট কাটিয়ে কিন্তু বিগত আবাস যোজনায় টাকা সরবরাহ করেছেন কেন্দ্র সরকার রাজ্যকে, কিন্তু আমাদের কথা আমরা যারা উপকরণ সরবরাহ করেছি তাদের কিন্তু সেই জট কাটিয়ে টাকা প্রদান করার কোনো ব্যবস্থা, কোনো চিন্তাভাবনা সরকারের মধ্যে আসেনি। এই দাবিতেই আমরা আজকে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করে বেড়াচ্ছি। আজকে তাহলে কজন আপনারা জেলা শাসকের কাছে যাবেন? আজকে আমাদের ওনার অনুমতি নিয়ে আমরা 5 জন যাব। আমাদের প্রতিনিধিরা এখানে রাস্তায় একটা পথসভা করবে যতক্ষণ না আমরা ফিরে আসি। দাদা, দেখা যাচ্ছে যে হুগলি জেলার প্রায় অনেক হাজার মানুষ ঠিকাদার 100 দিনের বকেয়া টাকা এখনো পায়নি, সেই নিয়ে আজকে আপনারা জেলা শাসকের কাছে যাচ্ছেন স্মারকলিপি নিয়ে, কি দাবি আপনাদের মধ্যে? আমাদের মেন প্রথম দাবি হচ্ছে যে সমস্ত বিলগুলো আমাদের এখনো অবধি ফাইল আপ হয়ে পড়ে আছে সেই বিলগুলোকে অবিলম্বে এন্ট্রি করানো হোক। তার কারণ হচ্ছে কি, যদি আমরা সেই বিলগুলো পোর্টালের মধ্যে না ঢোকানো হয়, আজকে পঞ্চায়েতের প্রধান চেঞ্জ হয়ে যাচ্ছে, কালকে আপনার এনএস চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আরও যারা স্টাফ রয়েছে তারা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই বিলগুলো আমাদের পঞ্চায়েতে ফাইল আপ হয়ে পড়ে আছে। তা সেই বিলগুলো যদি এন্ট্রি না হয়, দুদিন পর আমরা সেই পঞ্চায়েতে গিয়ে সেই বিলগুলো খুঁজে পাবো না, তাহলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। তাহলে আমাদের তখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা আমাদের থাকবে না। এছাড়াও যে সমস্ত বিল এন্ট্রি হয়ে পড়ে আছে সেগুলো এফটিও হচ্ছে না, এবং যে সমস্ত বিলগুলো এফটিও হয়ে আছে সেই তার টাকা পাচ্ছি না আমরা আজকে জেলা শাসকের কাছে যাব, গিয়ে সেটা নিয়েই আলোচনা করব। মূলত আলোচনা হবে আমাদের টাকা প্রদান এবং যে সমস্ত বিলগুলো ফাইল আপ হয়ে পড়ে আছে সেই বিলগুলো যাতে অবিলম্বে এন্ট্রি করা হয়। আমাদের বিডিও এবং পঞ্চায়েতের কাছে যে তথ্য গেছিল যে আপনারা আর বিল এন্ট্রি করবেন না, সেটা মৌখিক তথ্য। আমরা বিডিও স্যারের কাছে যখন ডেপুটেশন দিয়েছি, প্রতিটা ব্লকেতে, হুগলি জেলার সমস্ত ব্লকেতে আপনার বিডিও ডেপুটেশন হয়েছে, তা তখন বিডিও স্যারেরা বলেছেন যে আমাদের কাছে লিখিত অর্ডার ছিল না, কিন্তু আমাদের জেলা থেকে বলেছিল যে এটা এন্ট্রি বন্ধ থাক, তা যার কারণের জন্য আমরা এন্ট্রি বন্ধ রেখেছিলাম। তাহলে আমাদের কোনো ব্লকের কাছে কিন্তু কোনো লিখিত অর্ডার নেই, বা কোনো পঞ্চায়েতের কাছে কোনো লিখিত অর্ডার নেই যে বিলগুলো এন্ট্রি বন্ধ থাকুক। জেলা থেকে বলেছিল বিলগুলো এন্ট্রি বন্ধ থাকুক। আমরা ডিএম ম্যাডামকে গিয়ে আজকে জিজ্ঞাসা করব, বা আমাদের এটা প্রশ্ন থাকবে ওনার কাছে যে কেন আমাদের বিলগুলো এন্ট্রি হচ্ছে না, এবং যাতে অবিলম্বে আমাদের বিলগুলো এন্ট্রি করে আমাদের প্রতি দয়া করা হোক, যাতে আমাদের আর কোনো ভেন্ডারের জীবন না যায়। কত বছরের বকেয়ার টাকা এখনো পর্যন্ত? আনুমানিক 3 বছর প্লাস।